শুভ দুপুর রান্না করতে আসলাম। আজকে ডিম করব, সিদ্ধ করে নিয়েছি সব। আর এখানে ডিমে দেবো আলু আলু এখানে, আর হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, আর হচ্ছে লঙ্কা। এই দেখো, এই দিয়ে আমি একসঙ্গে সব বাটবো, মিক্সির মধ্যে দিয়ে দিই। আর আমি এখানে কড়াই তো বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিই। ডিম আমি আধখানা করে রান্না করবো। আধখানা করে রান্না করলে ডিমের মধ্যে মানে নুন টুন ঢোকে ভালো। তো ডিমটাকে আমি এই ছুরিটা দিয়ে আমি এইভাবে আধখান করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেবো। তার আগে ডিমের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিলো একটুখানি নুন দিয়ে দিই, তাহলে আর ডিমের গায়ে মাখাতে হবে না। ডিম দিয়ে দিচ্ছি। আমার মারা থাকতে তখন সুতো দিয়ে দিয়ে থাকতো, তাই এই কুসুমগুলো বেরিয়ে আসছে না। এই চুরির গায়ে যখন বেরিয়ে আসছে, সুতো দিয়ে থাকলে আর বেরো না। এখন পেঁয়াজ সুতো আনতে যায় আবার। এই পিসটা আমি পুরো ভালো করে ভেজে নেবো, যাতে কুসুমগুলো যাতে বেরিয়ে না যায়। আর কুসুম বেরোয় না। আমি ভালো করে ডিমটা ভাজবো, তারপরে আবার দেখাচ্ছি। মশলাটা বানিয়ে নিই। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিলাম। এই গন্ধটা এত ভালো লাগে, এই জিরে পোড়া আর শুকনো লঙ্কা। হলুদটা দিয়ে দেবো। মশলা আমার হয়ে গেছে। এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, ডিম তো ভেজে নিয়েছি আগে। এই যে আমি আগে 1 চামচ টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আর আমি যে মশলাটা বানিয়েছি ওটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা লেগে আছে, ওটা ধুয়ে আমি দিয়ে দেবো। আর দিয়ে অনেক হয়ে যাবে, আর বেশি লাগবে না। নুন হলুদ দিয়ে দেবো। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কাগুলোও দিয়ে দিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে কষাবো, যতক্ষণ না এই পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষাবো। পুরো তেলটা বেরোবে তখন জল দেবো। ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। দেখো, এবার আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি। একটা ডিমও খুলবে না। হয়তো তোমরা ভাবতে পারো যে এরকম আধখানা করে নিলে কুসুমগুলো বেরিয়ে যাবে, একদম বেরোবে না। শুধু ডিমের যে পাশটা কুসুম আছে ওটা ভালো করে একটু ভাজতে হবে। ভালো করে ভাজলে আর বেরোবে না। কম ভাজলে কিন্তু বেরিয়ে যাবে। ভালো মানে খুব মানে একদম পুড়িয়ে ফেলার কথা বলছি না, মানে আমি যেমন করে ভেজেছি এই যে দেখাচ্ছি তোমাদের। এই যে খুন্তিতে তো স্লিপ কাটছে, ঠিক এইভাবে ভাজতে হবে। এই যে, তো আমি এবার এটাকে নামিয়ে দেবো। আমার এটা একদম হয়ে গেছে। দেখো কালারটা দেখো, মনে হচ্ছে মাংসের থেকেও বেশি রং হয়েছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, একটু ঝোল রাখবো। একদম বাটা মশলা রান্না, কোনো গুঁড়ো মশলা পড়েনি। খেতে দারুণ টেস্ট হয় এরকম করে। আর নুনগুলো পোকে এরকমভাবে কেটে রান্না করলে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই হলো ডিমের ঝোল। দেখো কালারটা দেখো। এবার এরকম করে আধখানা করে করে খেয়ে দেখবে। গোটা তো খেয়েছো সবাই, এরকম কেটে কেটে রান্না করে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। আর মানে এটা ভালো হলে কমেন্ট করে জানাবে কেমন রান্না করেছি। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? পাশে থাকবে, আমিও পাশে আছি, থাকবো, ঠিক আছে?